আজ আমি আপনাদের একটা গল্প বলবো, একটা অনাথ আশ্রমে বড় হওয়া শিশুর গল্প। তো অনেকে মনে করে যে অনাথ আশ্রমে যারা বড় হয় তাদের তারা আচ্ছা একবার ভেবে দেখুন তো, যে অনাথ আশ্রমে যারা বড় হয় তারা তো মায়ের ভালোবাসা পায়নি, মায়ের আদর পায়নি। তারা পৃথিবী এই সমস্ত বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু অনেক মানুষ ভাবেন যে এটা হয়তো তাদের দুর্বল করেছে। না, এটা তাদের আরও বেশি শক্তিশালী করে তুলেছে। কারণ তারা দুঃখকে পান করেছে, বঞ্চনাকে স্বীকার করেছে এবং নিজেদেরকে বঞ্চনার আগুনে পুড়িয়ে একটা খাঁটি সোনার মতন উজ্জ্বল আলো সৃষ্টি করেছে। মনে রাখবেন, কর্ণ যেমন নিজের লড়াইয়ের জন্য লড়েছিল, তেমনি এই অনাথ আশ্রমের শিশুরা একদিন না একদিন উঠে দাঁড়াবেই। এটা সেই দিন হবে সকল অধর্ম এবং অন্যায় অবিচারের শেষ। এটা একজন অনাথ আশ্রমের শিশু আমাকে বলছিল, তাই শুনছিলাম এবং সত্যি আমার হৃদয়ে মর্মস্পর্শী হলো। এটা এই কষ্ট শুধু তাদেরকে কষ্টই দেয়নি, তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছে। ইতি, গল্প এখানেই শেষ। সত্যি এই ধরনের ঘটনা আমাদের সমাজে কত ঘটে, কত মানুষ অবাঞ্ছিত বঞ্চনার শিকার হয়। কিন্তু আমরা ভুলে যাই, যদি এই বঞ্চনার মানুষরা যদি একবার জাগরিত হয় তারা কিন্তু কোনো দুঃখী মানুষ নয়, তারা পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। কারণ তারা বঞ্চনা আগুনে দগ্ধ হয়ে সোনায় পরিণত হয়েছে।